বিশেষ পূর্ণ দিনে বিশেষ বিশেষ মানুষদের উপস্থিতি এই পুণ্যস্থানে কি মাহাত্ম্য আছে, কেন এসছে, তাদের এসে কেমন লাগছে, সমস্ত কিছু নিয়ে এক চাঁদের হাট বসেছে যে মানুষটিকে কেন্দ্র করে এই মুহূর্তে। ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচয় দেওয়ার কিছু নেই, সিম্পলি এখানে এসে কেমন লাগছে একটু ঋতুদি। লাগছে, তপন দা অনেক দিন ধরে বলেছিলেন আমাকে যে খুব ভালো পুজো হয় এখানে, এবং উনি তো মায়ের ভক্ত এবং আমরা সবাই মায়ের ভক্ত, তাই আজকে খুব বিশেষ দিন। তপন দা কতদিন হলো? 24 বছর। তো আজকে বিশেষ পুণ্যতিথি, ওই জন্য আমার মনে হলো যে আমরা সবাই এসে আশীর্বাদ নিই মার। এবং তপন দা অত্যন্ত একজন ভালো মানুষ এবং মানুষের জন্য ভাবেন, মানুষের সেবার জন্য, এবং ঈশ্বরের কাছে সবার ভালো হয় যায় যার জন্য সেটার জন্যই প্রার্থনা করেন। তো সেই জন্য আমাদের সাথে অত্যন্ত মানে দাদার মতো তপন দা, এবং আজকে খুব ভালো লাগছে এসে। অত মানুষ এসে তপন দা 1300 লোককে খাওয়াচ্ছেন, বস্ত্র বিতরণ, হুইলচেয়ার আছে, এই চারটে এটা তো অনেক নোবেল কাজ, এবং নোবেল কাজের সঙ্গে সবসময় আমি থাকি যখন কোনো সানু আসছে, কুমার সানু আসছে আমার বন্ধু, খুব রাতে আসছে, ওর একটা ভার্সন ফাংশন। আমারও আজকে আরেকটা আজকে খুব ব্যস্ততা, কিন্তু তাও তপনদা বলেছে বলে আমি আজকে এখানে এলাম এবং খুব ভালো লাগছে। আপনার ভাষায় তপনদাকে এই গৃহ মন্দিরে এইভাবে সাধক পূজারী রূপে দেখে, তার এই ভূমিকাটা দেখে আপনার কেমন লাগবে? খুবই ভালো লাগছে। সাধক মানুষ তো সবাই হতে পারে না, তাদের মধ্যে কিছু বিশেষ পাওয়ার থাকে, তারাই সাধক মানুষ হতে পারে। আমি একটু বাড়িতেও গেছি, আমার বাড়িতেও তপনদা গেছেন, এবং তপনদার সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক। এটা আমার মানে এমনি ভালোবাসার একটা ওদিকে নিয়ে নমস্কার সকলকে, প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি প্রতি মাসে কিন্তু ওই রাশি লগ্ন নিয়ে কিছু কথা বলি আপনাদের সম্বন্ধে, আপনাদের নিয়ে, আপনাদেরই রাশি লগ্ন যার যা সেটা আপনারা দেখছেন, কিন্তু অনুষ্ঠান আপনারা শুনছেন, আমারও ভালো লাগছে খুব। তো আমি বলেছি আমি মেষ রাশি সম্বন্ধে বলতে পারি। 2024 আগস্ট মাসটা মেষ রাশির কেমন যাবে, মেষ রাশি নিয়ে একটা কিন্তু 20 মিনিটের প্রোগ্রাম করা যায়, কিন্তু এক একটা 20 মিনিটের প্রোগ্রাম করলে আপনাদের ধৈর্য অত থাকবে না। জিস্ট বলে দিলে আপনারা কিন্তু বুঝে নেবেন। ভাতের আরে ভাত সব টিপতে না, একটা টিপলে বুঝে নেবেন সব ভাত হয়েছে কিনা। শোনো, আমি যদি বলি কারোর অর্থনৈতিক ভালো আছে, আপনাকে বুঝে নিতে অর্থনৈতিক মানে শরীর ও মন, অর্থ আসলে কিন্তু শরীর মন এমনিই ভালো হয়ে যায়, সংসারের সুখ শান্তি কিন্তু ভালো হয়ে যায়। এই ধরনের জিস্ট আপনাদের বলবো, আপনারা কিন্তু সেটা মিলিয়ে নেবেন এবং দেখবেন। এখন যে গ্রহের পজিশন আছে আমি বলবো, মিনের ঘরে রাহুর অবস্থান, মেষের ঘরে কিছু নেই, বৃষের ঘরে মঙ্গল এবং বৃহস্পতি খুব ভালো একটা যোগ করে সৃষ্টি বসে আছে, বুধ আছে কর্কটের ঘরে, রবি শুক্র বসে আছে সিংহের ঘরে, কন্যার ঘরে কেতুর অবস্থান, চন্দ্র বর্তমানে স্বাধীন করে থাকে এক একটা ঘরে। বর্তমানে যে অনুষ্ঠানটা যখন করছি, চন্দ্র বসে আছে ধনুর ঘরে, শনি বসে আছে বক্রী হয়ে কুম্ভের ঘরে, আর রাহু কিন্তু বললাম মিনের ঘরে বসে আছে। এই যে পজিশন, এর পজিশনের উপর ভিত্তি করে এবং গোচর ট্রানজিট সম্বন্ধে যখন যেটা হচ্ছে আপনাদের কিন্তু আমি ওয়াকিবহাল করাচ্ছি, আপনাদের কিন্তু জানাচ্ছি। আজকে আমি বলবো মেষ রাশি। মেষ রাশির সম্বন্ধে বলেছি অনেক অনেক ভালো আছে। তো 2024 আগস্ট মাসটা যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো যোগ, তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর হবে, টাকা পয়সা মানে প্রচুর আসবে, ভালো চাকরির একটা সন্ধান পাবেন, চাকরির সূত্রে কিন্তু আপনারা বাইরে যেতে পারবেন এবং চাকরির উন্নতি হতে পারে, চাকরির প্রমোশন হতে পারে। সর্বক্ষেত্রে মেষ রাশির কিন্তু অনেক ভালো আছে, আমি বলে আসছি। টাকা পয়সা ধরে রাখার ক্ষেত্রে ডিস্টার্ব ছিল, টাকা পয়সা আপনি ধরে রাখতে পারবেন, নতুন কিছু কেনাকাটা করতে পারবেন, সন্তান সন্ততিদের জন্য যে শিক্ষা করছে তাদের সেটা বাবা মার কিন্তু গর্ব হতে পারে। আপনার যদি মেষ রাশি হয় তাহলে আপনার সন্তানরা এত উন্নতি করবে, আপনার সেটা গর্ব মানে প্রচণ্ড একটা গৌরবে আপনি আনন্দিত থাকবেন, গৌরব হবে আপনার সন্তানের জন্য, একদম ছাতি আপনার ফুলে যাবে অনেক ইঞ্চি, এত ভালো সন্তানের জন্য রেজাল্ট করবে আগস্ট মাসটাই। যাদের মেষ রাশি দেখবেন মিলিয়ে নেবেন। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো আছে। বৃষ রাশির ক্ষেত্রে কি বলবো, মঙ্গল বৃহস্পতি 1 মে থেকে বৃহস্পতি ঢুকেছে, মঙ্গলের সঙ্গে সঞ্চার হয়ে বসে আছে। বৃষ রাশির ক্ষেত্রে যারা বিদেশের মাটিতে তাদের বিশাল উন্নতি, অনেকদিন ধরে চেষ্টা করছেন, আইটি সেক্টরে আছেন, বিদেশে যেতে যাচ্ছেন, তাদের কিন্তু জায়গাটা ভালো হয়ে যাবে, আপনারা ক্লিক করতে পারবেন সেই জায়গাটা বলছি। এবং চাকরি সূত্রে কিন্তু বিদেশে যাওয়ার আছে, চাকরি সূত্রে একটু চেঞ্জ হতে পারে, চাকরি সূত্রে প্রমোশন হতে পারে,
অনাদায়ী টাকা দেখবেন এই সময় আগস্ট মাসে চলে আসবে। অনেককে টাকা দিয়েছেন, পাচ্ছেন না কোনো কারণে, সেটা কিন্তু এই একটু যদি আপনি একটু ধৈর্য ধরে একটু যদি তাগাদা করেন বা কিছু কথা বলেন, এই সময় ক্লিক করে যাবে। শ্রাবণ মাস এখন চলছে বা শিবের মাস, এবং এই সময় কিন্তু খুব ভালো কাজগুলো আপনাদের হবে আগস্ট মাসটাই। 15ই আগস্টের মধ্যে দেখবেন শ্রাবণ মাস থাকাকালীন অনাদায়ী টাকা আপনারা পেয়ে যাবেন। বৃষ লগ্নের যে যারা জাতক জাতিকা আছেন, যারা প্রাথমিক স্টেজে পড়াশোনা করতে হবে তাদের ক্ষেত্রে করছেন, তাদের উদ্দেশ্যে বলবো একটু ভালো করে পড়াশোনার কোনো শ্রমটা ভালো করে দিতে হবে। তবেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক 7, 8, 9টা রেজাল্টগুলো খুব ভালো হবে। অধ্যাবসায়টা ভালো করতে হবে, নাহলে কিন্তু পারবে না। এখন কিন্তু ধরবে, এখন কিন্তু পড়াশোনাটা আপনাদের চালিয়ে যেতে হবে সুন্দর করে। 4 থেকে 14-র মধ্যে যারা আছেন তাদেরকে বিশেষ কেয়ার নিতে হবে। 4 থেকে 14 বছরের মধ্যে যারা পড়াশোনা করছেন, প্রাথমিক শিক্ষা তাদের চলছে, মাধ্যমিকের পর কিন্তু প্রাথমিক শিক্ষাটা উচ্চ শিক্ষা হয়। মাধ্যমিকের আগে যারা আছেন, মানে 4 থেকে 14 বছরের মধ্যে মাধ্যমিকের আগে, তারা কিন্তু সচেতন হবে, নাহলে বৃষ রাশির ক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সেই জায়গাটা আমি বলবো। কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে বলবো পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো আছে। মিথুন রাশির ক্ষেত্রে বলবো যথেষ্ট রেজাল্ট ভালো হবে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটা জায়গা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে হঠাৎ করে কোনো গাড়ি ঘোড়া থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। কোনো কিছু নতুন বুক করতে গেলে মিথুন রাশির ক্ষেত্রে একটু ডিস্টার্ব দেখা দিতে পারে। যা করবেন ভাবিয়া করবেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, বারবার বলে আসছি। এটা কিন্তু আপনারা করুন। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালো ফল পাওয়া যাবে, এবং ভেবে করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন, নাহলে কিন্তু প্রবলেম হবে। বন্ধু বান্ধবের থেকে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, বন্ধু বান্ধবের থেকে ডিস্টার্ব হতে পারে। পুরনো বন্ধু ফিরে আসতে পারে, আর নতুন বন্ধু যে সৃষ্টি হচ্ছে, বন্ধুত্ব যাদের সঙ্গে আছে তাদের সঙ্গে একটা বিচ্ছেদ হতে পারে। এই দিকে একটু সচেতন থাকবেন। কেন এটা বললাম? ভালো বন্ধু হারানোর থেকে মৃত্যুর শ্রেয় বলছি, বা বন্ধু দ্বারা আপনার উপকার হচ্ছে কিন্তু বন্ধুর সঙ্গে মনোমালিন্য হয়ে গেল, ব্যবসায় ক্ষতি হয়ে গেল, বা আপনার অন্য দিকে ক্ষতি হয়ে গেল। মিথুন রাশির ক্ষেত্রে এই নেগেটিভ দিকগুলো আছে, একটু খেয়াল রাখবেন। দূরে ভ্রমণ করতে যাবেন না মিথুন রাশির ক্ষেত্রে। বাকি এমনি মিথুন রাশির মোটামুটি সবই আছে। কর্কট রাশির ক্ষেত্রে এখন বুধের অবস্থান, বুধ এখানে বসে আছে অলরেডি। ডিসিশন মেক করতে একটু সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে হোঁচট খেতে পারেন যাদের কর্কট রাশি, কর্কট লগ্ন। বাকি অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর আছে, চাকরি ভালো হয়ে যায় যোগ আছে। যারা কারখানায় কাজ করছেন বা প্রাইভেট কনসার্নে কাজ করছেন, তাদের কিন্তু অনেক প্রমোশন হওয়ার যোগ আছে। টাকা পয়সা এদিক সেদিক হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু থাকবে। 2024-এর যাদের কর্কট রাশি, আগস্ট মাসটার কথা আমি বলছি, কর্কট রাশির জাতক জাতিকে যারা আছেন তারা কিন্তু একটা দিকে খেয়াল রাখবেন, কাউকে টাকা পয়সা এই মাসে ধার দেবেন না, তাহলে কিন্তু পাবেন না। কোনো জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে কোনো ইনভেস্ট বা কোনো কিছু কেনাকাটা করবেন না। খুব যদি পয়সা মানে প্রয়োজন হয়, তাহলে আপনি একটা টোকেন মানি দিতে পারেন, কিন্তু সব টাকা দিয়ে করবেন না। শ্রাবণের ধারা করবে সারা, অতএব খেয়াল রাখবেন। 15ই আগস্টের আগে তো চলবেই না যাদের কর্কট রাশি, কর্কট লগ্ন। অর্থের জায়গাটা আমাদের চলবে, কিন্তু মোটামুটি ভালো আছে, খারাপ কিছু নেই। যাদের কর্কট রাশি করে, যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো আছে। এরপর আসবো কিন্তু আমরা সিংহ রাশি, সিংহ লগ্ন। সিংহ রাশিতে এখন বসে আছে, রবির অবস্থান আছে, তার সঙ্গে শুক্র যুক্ত হয়েছে। সিংহ রাশির অধিপতিকে রবি তার নিজের ঘরে স্বক্ষেত্রে সুন্দর জায়গায় বসে আছে। রবি কিন্তু সবসময় সিংহ রাশিতে কিন্তু প্রচণ্ড ভালোভাবে কাজ দেয়। মানে যাদের ভাদ্র মাসে জন্ম তাদের রবি কিন্তু ওই সিংহ রাশিতে হবেই, এবং ভাদ্র মাসে জন্ম যাদের তার দেখবেন একটু তেজি পুরুষ হয়, তাদের একটু তেজ থাকবে, শক্তি থাকবে। দেখবেন ভাদ্র মাসে যারা জন্ম তাদের ক্ষেত্রে দেখবেন অনেক ভালো শক্তি সামর্থ্য আছে, তাদের মধ্যে অনেক তেজ আছে, কায়িক ক্ষমতা, তারা প্রচুর পরিশ্রম করতে পারে। রবি এখানে তেজি হয়ে বসে আছে, যার ফলে সিংহ রাশির ক্ষেত্রে যা চলছিল তার থেকে অনেক ভালো আছে ভাদ্র মাস, এই আগস্ট মাসটা 2024 আগস্ট মাস সিংহ রাশির অনেক না হওয়া কাজ হয়ে যাবে, অনেক না পাওয়া টাকা আপনারা পাবেন। অনেক বিভিন্ন দিক থেকে সম্পর্ক দূষণ ছিল, অনেক সমস্যা ছিল, পাড়াপড়শির সঙ্গে একটা বিচ্ছেদ ছিল। আপনার নিজস্ব খোদ ব্লাড কানেকশনের লোকের সাথে, ভাই বন্ধু, ভাই ব্লাড কানেকশন লোক, ভাই আপনার যে যাদের সঙ্গে ব্লাডের রিলেশন আছে, সেই সম্পর্কের লোকজনগুলোর সাথে গোলমাল ছিল, সেটা ক্লিক করবে আগস্ট মাসে, দেখবেন মিলিয়ে নেবেন। শুধু পিতামাতার শরীরের সঙ্গে একটু গোলমাল আছে, পিতামাতার শরীরটা নিয়ে একটু চিন্তা ভাবনা রাখতে হবে। বাকি জায়গা সিংহ রাশির কিন্তু দাবদাবা আছে 2024-এর আগস্ট মাসটা,
যা কিছু করেননি এতদিন সেটা করে নেবেন, অনেক কিছু ভালো হয়ে যাবে। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ আছে, অনেক ভালো ফল পেতে পারেন, মানে অর্থের জায়গাটা খুব ভালো পাওয়া যাচ্ছে। রবি আরো উজ্জ্বল হয়ে বসে আছে, অতএব সিংহ রাশির ক্ষেত্রে বলেই দিলাম, এই যে বলছি জিস্ট বলে দিলাম, আমরা বুঝে নেন এবারে এত ভালো যাচ্ছে, আমরা অনেক কিছুই ভালো হবে। এরপর শুনেন অনেক রাশির টুকটাক, এই যে এত ভালো বলছি, আবার সিংহ রাশির আমারই একটা ক্লায়েন্টের কথা একটা হুচটকে পা পড়ে গেল, তার একটা প্লাস্টার হলো। কয়েকটা রাশির ক্ষেত্রে তো ভালো আছে, সিংহ রাশির ক্ষেত্রে সব সিংহ রাশিরই যে বিরাট ভালো হয়ে যাবে, কারণ অন্য পজিশন তার খারাপ আছে। সিংহ রাশির অত অনেকের বলছি যাদের ভালো হবে তাদের বৃহস্পতির দশা চলছে এখন, আর রবি সিংহের ঘরেই কিন্তু রবির এখন প্রবেশ আছে, তো অনেক ভালো হবে। সিংহের ঘরে তো সব রবির প্রবেশ এখন আছেই, কিন্তু অন্য দশান্তত হয়তো সাথ দিচ্ছে না, অন্য গ্রহগুলোর ডিস্টার্ব আছে। আর এই যে রাশি লগ্ন নিয়ে আমি বলছি কি করলে ভালো হবে, আপনার এখন আম খাওয়া চলবে না, আপনি আম খাচ্ছেন, 400 শিকার আছে, রসগোল্লা খান, আপনি খাচ্ছেন, তাহলে ভালো হবে কি করে? এই রাশি নিয়ে বলছি, কিন্তু আপনারা দেখবেন মিলিয়ে নেবেন। পরপর কিন্তু মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক পর্যন্ত বোধহয় হয়েছে। কি করলে ভালো হবে সেটা বলছি আপনাদের, কিন্তু অনেক ভালো উপকারের জন্য আমি কিন্তু আমার নিয়োজিত প্রাণ যাতে আপনাদের ভালো থাকে। তো সেই ক্ষেত্রে সিংহ রাশির ভালো হবে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো, কন্যা রাশির এখন মোটামুটি ঠিকই আছে। কন্যা রাশিতে এখন কেতুর অবস্থান আছে, গোচরে কেতু ট্রানজিট করেছে ওখানে, লগ্নে যার কেতু, রাশি লগ্নে যার কেতু পরের ধনে বাঁধবে সেতু। আগস্ট মাসে যাদের কন্যা রাশি, কন্যা লগ্ন, ছোটোখাটো একটা লটারি কাটতে পারেন, দেখবেন অনেক ভালো ফল পাওয়া যাবে। লাস্টে সমস্ত ডিজিটটা যদি যোগ করে 5 হয় তাহলে সেই লটারিটা কাটবেন, মানে 3, 4, 6, 5, 12 এসব নাম্বার আছে না, সেটা যোগ করে যদি 5 হয় দেখবেন অনেক ভালো হবে। মানে 41 হলো, 41 মানে 4 + 1 = 5, 32 হলো, 32 মানে 3 + 2 = 5। তো এইরকম যোগ করে আপনারা যদি পান তাহলে কিন্তু ভালো হবে। কন্যা রাশির এই সময়টা লটারির ক্ষেত্রে ভীষণ উন্নতি, বা হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে। লগ্নের রাশিতে যার কেতু পরের ধরে বাঁধবে সেতু, এই আগস্ট মাসটা, শ্রাবণ মাসটা কিন্তু পাওয়ার দিন। শ্রাবণ মাসে অনেক কিছু পাওয়া যায়, শ্রাবণ মাসে অনেক কিছু কাজ করা যায়। এই যে শ্রাবণ মাস চলছে, যদি আপনাদের অনেক কিছু কাজ করানোর ইচ্ছা থেকে আমরা বলছেন পরে করাবো না, শ্রাবণ মাসে করিয়ে নেন। আপ টু শ্রাবণ মাস তো আছেই, তবে শ্রাবণ মাস থেকে শুরু হলো আপ টু দুর্গাপুজোর সপ্তমী ষষ্ঠী পর্যন্ত ভীষণ একটা কাজের যোগ কিন্তু ভালো। দেবীপক্ষ পর্যন্ত, দেবীপক্ষ তো মহালয়ার পরে পড়ে যাচ্ছে, এখন থেকে নিয়ে আপ টু ষষ্ঠী সব কাজে সাকসেস হওয়ার যোগটা কিন্তু প্রবল। তার মধ্যে শুরু হয়ে গেল শ্রাবণ মাস থেকে। শ্রাবণ মাসে পার্টিকুলার যদি কাজ করাতে চায় আমাদের লাইনে কিছু লোকজন, তাহলে ভীষণ ভালো কাজ হয়। তো কন্যা রাশির ক্ষেত্রে বলবো অর্থনৈতিক জায়গাটা খুব ভালো আছে, অর্থ ভালো হবে। টাকা পয়সা যদি কিছু কোথাও দিতে হয় সেটা একটু খেয়াল রেখে দেবেন, নতুন কিছু ইনভেস্ট করবেন না এখন, টাকা আপনার কিন্তু আসবে। চাকরির ক্ষেত্রে অনেক প্রমোশন হওয়ার যোগ আছে, চাকরির ক্ষেত্রে অনেক বসের কুনজর ছিল সেটা সুনজরে আসবে, আপনাকে এক টেবিল থেকে আরেক টেবিলে দিয়ে দিতে পারে, তাতে আপনার মাইনে 2 পয়সা হলেও বাড়বে। কন্যা রাশির ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু ভালো আছে। শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। কেতু হচ্ছে লোয়ার পোর্শন, কেতু রাশিতে আছে তো লোয়ার পোর্শনগুলো একটু ড্যামেজ করতে পারে, গাইনোকোলজি একটু সমস্যা মেয়েদের হতে পারে। আর যারা পুরুষ মানুষদের তাদের লোয়ার হাঁটু কোমরে একটা ব্যথার যন্ত্রণায়, কোমরে ব্যাক পেন একটা হতে পারে, দেখবেন মিলিয়ে নেবেন আমার কথা। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বলবো বাড়ির যে জিনিসপত্র আছে, কোথাও যাচ্ছেন বেড়াতে, দূরে তো ভ্রমণ করবেন না, বিপদ হতে পারে। যদি কোথাও যান 1-2 দিনের জন্যে, তাহলে কিন্তু বাড়ির ইলেকট্রনিক্স দ্রব্যগুলো ভালো করে বন্ধ করে যাবেন, প্লাগ টাগগুলো খুলে যাবেন। শর্ট সার্কিট থেকে একটা বাড়িতে আগুন লেগে যেতে পারে, এরকম যোগ ইন্ডিকেট করছে। আপনাদের এটা বলা মানে হবেই বলছি না, কিন্তু যদি হয় এখন যোগ একটা ইন্ডিকেট করছে এরও বলছি। এটা আমার বলা মানে আপনারা সচেতন থাকবেন। ফ্রিজটা খুলে দিয়ে যাবেন, টিভির প্লাগটা খুলে দিয়ে যাবেন, বাইরে গেলে সবসময় খুলে দিয়ে যেতে হয়, সুইচ অফ করলে হবে না। এইগুলো কিন্তু খেয়াল, এগুলো আমি সচেতন বানিয়ে দিচ্ছি আপনাদের, কিন্তু যথেষ্ট ভালো হবে। তুলা রাশির ক্ষেত্রে খুব ভালো আছে। তুলা রাশির অধিপতি শুক্র, সেই শুক্র এখন বসে আছে সিংহের ঘরে, কোনো অসুবিধা নেই, জায়গা ভীষণ ভালো আছে। অর্থের জায়গাটা খুব ভালো হবে, টাকা পয়সার দিকটা অনেক কিছু চলে আসবে। বন্ধু বান্ধবের সঙ্গে একটা গোলমাল ছিল সেটা কিন্তু হবে, ভালো হবে। প্রেমিক প্রেমিকার মধ্যে একটা বিচ্ছেদ ছিল, গোলমাল ছিল, প্রেম করছেন 2 বছর, একটা ব্রেকআপ হয়ে গেলো, সেটা আবার জোড়া লাগবে। যাদের বিয়ে হচ্ছে না তাদের জায়গাটা কিন্তু ক্লিক করবে, অনেকটা যোগাযোগ এসে যাবে। মানসিক একটা অস্থিরতা চলছে, এই সময় ভালো আছে। আগস্ট মাস 2024 তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে বলছি ভীষণ ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে।
শুধু স্ত্রীর শরীর একটু ডিস্টার্ব হতে পারে, স্ত্রীকে নিয়ে একটু ঝামেলা হতে পারে, সেটা খেয়াল রাখবেন। আর দূর ভ্রমণ মোটেই করবেন না। এরপর আসছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, সেই মঙ্গল এখন বসে আছে কোথায়? বৃষের ঘরে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে খুব ভালো জায়গায় বসে আছে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, চাকরি বাকরি হবে, যারা পড়াশোনা করছেন, যারা উচ্চশিক্ষা নিম্ন শিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে অনেক হবে, যারা রিসার্চ করছেন, ডক্টরেট যারা হতে চলেছেন, গাইডের প্রবলেম ছিল, গাইডটা ভালো পেয়ে যাবেন। আইটি সেক্টরে যাদের আছেন তাদের বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভীষণ ভালো আছে। আগস্ট মাসটা অনেক দূরে চলে যেতে পারেন, প্রমোশন হতে পারে, একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে আপনি যেতে পারবেন, এরকম চোখ কিন্তু ভীষণভাবে ইন্ডিকেট করছে যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। একটা শরীর একটা ধাইয়া চলছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, একটু সাবধান সতর্কতা থাকতে হবে। রাস্তাঘাট যখন চলবেন খেয়াল রাখবেন, ফুটপাথ দিয়ে হাঁটবেন, গাড়ি ঘোড়া থেকে একটু চেষ্টা করবেন এড়িয়ে যেতে, একটু সাবধান, না হলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ কিন্তু আছে শরীর সাথে। আর নিজের বাবা মার খেয়াল রাখবেন, বাবা মা বা গুরুজন স্থানীয় লোকদের একটু শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবলভাবে আছে যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। এরপর আসবো ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফল আছে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর হবে, প্রচুর অর্থ আসার যোগ আছে। ছেলে মেয়েদের পড়াশোনায় আপনি গৌরবান্বিত হবেন এবং আপনার আনন্দ হবে অনেক। যাদের ধনু রাশি, ধনু লগ্ন তাদের কিন্তু শেয়ার বাজারটা খুব ভালো হবে। কাপড় জামা বিজনেস করছেন খুব ভালো হবে। ব্যবসা দোকান জাতীয় কিছু থাকলে, কেক প্যাটিসের মিষ্টির দোকানদের ভীষণ ভালো যোগ আছে। এবং ধনুরাশির যারা জাতক যাদের বেশিরভাগ দেখবেন তাদের মিষ্টির দোকান আছে, মিষ্টির বড় বিজনেস মিলিয়ে নেবেন। আবার ধনুরাশি যদি বৃহস্পতির অবস্থান থাকে, সে বড় মিষ্টির দোকান হবে। আমরা কলকাতা তার দেশে গ্রামে গঞ্জে বড় বড় মিষ্টির দোকান নাম পাই না, একটা মিষ্টি বিশাল ভিড় হয়, তাদের ধনুরাশি ধনু লগ্নের জাতক মিলিয়ে নেবেন আমার কথা। বৃহস্পতি মিষ্টির ব্যাপারটা দেখে, বৃহস্পতি মিষ্টি গ্রহ, দেবগুরু, মিষ্টির ব্যাপারটা কিন্তু দেখে। আবার যদি বৃহস্পতি শুক্র একাদশে কারুর থাকে, সে হাইফাই মিষ্টির বিজনেস হবে। এ ব্যাখ্যা অনেক দেওয়া যাবে। যাই হোক, কথা প্রসঙ্গে পেলাম বলে দিলাম। ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে। ব্যবসা যারা করছেন লোহা লক্কর প্রমোটিং ছাড়া বাকি বিজনেস কিন্তু খুব ভালো আছে। ধনুরাশির অর্থ আসবে, অর্থ প্রমোশন হতে পারে, চাকরি একটা গোলমাল ছিল সেটা ঠিক হবে, এই জায়গায় পাচ্ছি। যথেষ্ট আমি জিস্ট বলে দিলাম, আমরা বুঝে নিচ্ছেন আমি কি বলতে চাচ্ছি, অনেকটাই ভালো বললাম। এবারে চুলচেরা বলা যায় প্রমোশন হবে কিনা, আপনি নখটা কাটবেন কিনা, আপনার ছেলের বিয়ে হবে কিনা, এগুলো অনেক কিছু বলা যায়, সেটা অনেক টাইম সাধ্য, আমি বলছি না। আমি জিস্ট বলে দিলাম, আমরা বুঝে নেন কী হচ্ছে। যেটা নেগেটিভ পাচ্ছে নেগেটিভও বললাম। এরপর আসবো আমি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে একটু শনি 7.5 চলছে, একটু ডিস্টার্বের মধ্যে আছে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, পিতামাতার শরীর ওটা ভালো যাবে না। আগস্ট মাসটা 2024 আগস্ট মাস যাদের মকর রাশি মকর লগ্ন তারা একটু সাবধানে থাকবেন। একটু শিবের মাথায় জল ঢালুন প্রতি সোমবার, শিব মন্দিরে গিয়ে অন্তত আধ ঘন্টা কাটিয়ে আসুন। যে অশুভ দোষগুলো চলছে দেখবেন ভালো হবে। শিবের বাহন ষাঁড়, এমনি 7.5 চলছে যাদের মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি, তারা ষাঁড়কে গুড় দিয়ে মাখিয়ে ষাঁড়কে রুটি খাওয়ান সকালবেলা, দেখবেন অনেক ভালো ফল পাওয়া যাবে। অশুভ দোষ 7.5 দোষ থেকে আপনার বাঁচবেন। এবং মকর রাশির মকর লগ্নের ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করলে সাবধান, যেমন ফ্ল্যাট বাড়ি কিনতে এখন যাবে না, টাকা চোট হয়ে যেতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে ব্যবহার ঠিক করুন। স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদ, সম্পর্ক গোলমাল হতে পারে, সেই দিকে একটু সচেতন থাকবেন। কথাবার্তা একটু মিষ্টি মধুর বললে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমাদের মুখটাই কিন্তু মেন, সব কিছুতে মুখ আগে মৌখিক। আমেরিকার সাথে ভারতবর্ষের একটা চুক্তি হচ্ছে, চুক্তি আগে মুখে কথা হচ্ছে, তারপর লিখিত হচ্ছে। আমাদের কথা বলছি, অনেক ভালো কথাও ভালোভাবে বলা যায়, খারাপ ভালোভাবে বললে আপনার জায়গাটা কিন্তু হবে। বাবার শত্রু নেই বলে কথা একটু কম বলবেন, দেখবেন অনেক ভালো হবে। আর একটু পরিবারের লোকজনের সাথে একটু মেপে চোখে কথা বলুন, দেখবেন আপনার ভালো হবে। নাহলে এই অঘটনের ফলে, এই এখন ডিস্টার্ব চলছে তো মকর রাশির কিছুটা, এই ডিস্টার্বের ফলে কিন্তু অনেক বড় ডিস্টার্ব আপনার জীবনে চলে আসবে, যেটা সারা জীবনটা তছনছ হতে পারে। অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কটাকে একটু মধুর রাখুন, কথাবার্তা একটু ঠিক বলুন, খুব ভালো হবে। যাদের মকর রাশি তাদেরকে প্রত্যেকে বলে সকালবেলা 1 চামচ মধু খেয়ে নেন, অনেক মধুর মতো কথা বের এবং ভালো হবে। শ্রাবণ মাসটা একটু সর্দি সাবধান, মধু গেলে বিজ্ঞান ভিত্তিতেও বলছে মধু ভেতরে গেলে অনেক শরীরটা গরম থাকে এবং শরীরের ডিস্টার্বটা কম হবে এবং অশুভ দোষটা কাটবে। মধু খান, দেখবেন অনেক ভালো হবে।
একটু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে। মকর রাশি একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। চাকরির জায়গায় একটু কথা কম বলবেন, একটু চাকরি নিয়ে সমস্যা হয়ে যেতে পারে। যাদের মকর রাশি মকর লগ্ন, কথা একটু কম বলতে হবে, ব্যবহারটা একটু ঠিক রাখতে হবে। টাইমে ঢুকুন, টাইমে বেরিয়ে আসুন, দেখবেন অনেক ভালো হতে পারে। হয়তো আপনি লেটে ঢুকছেন, দেরি হয়ে গেল, একটু আগস্ট মাসটা একটু সচেতন থাকুন, দেখবেন এইটাই আপনাকে অনেক ফায়দা দেবে, বড় জায়গায় দেবে। এরপর আসবে কুম্ভ রাশি। কুম্ভ রাশি এখন মোটামুটি ভালো আছে। 139 দিন বক্রি অবস্থায় শনির অবস্থান। শনি ওখানে দাবদাবা অবস্থায় নিচের ঘরে মূল ত্রিকোণে বসে আছে, কিন্তু বক্রি অবস্থায় আছে। বক্রি অবস্থায় থাকলেও কিছু সময় শনি ভালো ফল দেয়। তো কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো আছে। শুধু পিতামাতার শরীর দিকে নজর দেবেন, পিতামাতার দিকে যত্ন নেবেন। আর ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হতে পারে। টাকা পয়সা ভাবিয়া করিয়া ভাবিও না, যা করবে ভেবেন। টাকা পয়সা কাউকে দিতে গেলে একটু চিন্তা ভাবনা করে দেবেন, ধার বাকি কাউকে দেবেন না, তাহলে কিন্তু ওই টাকা আপনি পাবেন না। আর যা কিছু ইনভেস্ট করবেন, যা কিছু করবেন ভেবে চিন্তা করবেন। বাকি চাকরির সূত্রে উন্নতি আছে, বিদেশে যেতে পারেন, উন্নতি আছে। বিদেশের মাটিতে যারা আছে তাদের উন্নতি আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক গোলমাল ছিল, সেটা অনেকটা ঠিক হবে। সন্তানের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে, সেখানে অনেকটা ভালো হবে। 139 দিনের মধ্যে অনেক কিছু ভালো আছে। খুব বিপদ আপদ সাড়ে চললেও নেই, যেহেতু শনি নিজের ঘরে আছে। এই শনি যদি কর্কটে শনি থাকতো তখন তার সাড়ে চলতো, ডিস্টার্ব হতো। যেহেতু শনি নিজের ঘরে শনি বসে আছে এবং বক্রি অবস্থায় আছে, কুম্ভ রাশি যেটা খারাপ হওয়ার ছিল অতটা হবে না। ভয়ের কিচ্ছু নেই, সাড়ে চলছে। আপনারা সকালবেলা উঠে যখন কোথাও বেরোবেন, অথবা সকালবেলা উঠে আদা নুন একটু খেয়ে নেবেন। আদার নুন, যেহেতু বিশেষ করে বলছে না সাড়ে ফেস চলছে, আদা নুন খাবেন সকালবেলা। বা কোথাও যদি বেরোচ্ছেন সকালে ঘর থেকে বেরিয়ে, যাই কিছু খাচ্ছেন না, কারণ যখন বেরোবেন একটু আদা নুন, আদা ছোটো ছোটো করে কেটে নুন দিয়ে দু কুচি আদা মুখে দিয়ে বেরিয়ে যান, কি ভালো ফল হবে দেখবেন। অশুভ শক্তিটা নিধন হবে। আর এরপর আসবো মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলবো রাহুর একটা অবস্থান চলছে। রাহু ওখানে গোচরে ট্রানজিট করেছে, যার ফলে রাগ জেদটা বেড়ে যাবে। টাকা পয়সা হো হো করে কিন্তু বেরিয়ে যাবে। রাহু হচ্ছে ব্যাংকের বই খালি করিয়ে দেয়। রাহু হচ্ছে হঠাৎ করে দুর্ঘটনা করিয়ে দেয়। শনি করে নাড়াচাড়া, রাহু করে শেষ। আমরা শাস্ত্রে বলি একটা অশুভ কালকেতু গ্রহ। অতএব সেই রাহু বসে আছে বৃহস্পতির ঘরে, মিনের ঘরে, যার ফলে মীন রাশির ক্ষেত্রে মাথা একটু ঠান্ডা রেখে চলতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা দূষণ হতে পারে, ভাই বন্ধুদের সাথে সম্পর্ক দূষণ হতে পারে। এবং যেহেতু এটা কালপুরুষের দ্বাদশ ঘরে সৃষ্টি হয়েছে, টাকা দ্বাদশ ঘর মানে দুস্থানে রাহুর অবস্থান। বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে আবার ভালো হবে। রাহু বিদেশটা দেখে, শুক্র বিদেশটা দেখে। বিদেশে যারা আছে তাদের ভালো হবে। জন্মস্থান থেকে যারা কাছে পিঠে চাকরি করছেন তাদের চাকরির ক্ষেত্রে প্রমোশন ডিমোশন হয়ে যেতে পারে, গোলমাল হতে পারে, সেই জায়গায় খেয়াল রাখবেন। পিতামাতার শরীরে একটু চিন্তা আছে, সেটা একটু খেয়াল রাখবেন। এবং টাকা পয়সা যে ইনভেস্ট করবেন একটু খেয়াল রেখে চলবেন। হঠাৎ করে টাকা কাউকে দিয়ে দেবেন না, বা হঠাৎ করে ফ্ল্যাট বাড়ি কিনতে যাবেন না। ব্যবসা বাণিজ্য যারা কাপড় জামার বিজনেস করছেন, দোকান জাতীয় কিছু আছে, ছোটোখাটো ফ্যাক্টরি আছে, তাদের ক্ষেত্রে উন্নতি যথেষ্ট আছে। কাঁচা লোহার যারা বিজনেস করছে তাদের ভালো আছে। ইট বালি সিমেন্টের যাদের বিজনেস করছে তাদের একটু মন্দ আছে, কিন্তু এগুলো খেয়াল রাখবেন। আর যা কিছু করবেন ভেবে করবেন। যদিও একটু ডিস্টার্ব আছে রাহুর ওখানে অবস্থান, যতদিন রাহু থাকবে, এখন থাকবে রাহু অনেকদিন। মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে যখন কোথাও বেরোবেন 3টে লবঙ্গ মুখে দিয়ে বেরিয়ে যাবেন, অথবা লবঙ্গর কৌটো রেখে দেন। যদি একটা মাঝে মধ্যেই লবঙ্গর ফুলটা যদি মুখে দিতে পারেন। এই অশুভ দোষ কিন্তু রাহু কিন্তু লবঙ্গকে খুব ভয় করে। এর একটা ব্যাখ্যা দেবো পরে, কি বলছে রে তপন শাস্ত্রী, এর অনেক ব্যাখ্যা আছে, বলবো আপনাদের। লবঙ্গকে সঙ্গে রাখুন, সঙ্গে রাখলেও লবঙ্গ কিন্তু ভীষণ। এবং মুখে যদি দিয়ে দেন, কোথাও বেরোচ্ছেন সকালে 2টো লবঙ্গ মুখে, 3টে লবঙ্গ মুখে দিয়ে বেরিয়ে গেলেন, বা আপনি সকাল সন্ধে রাত্রিবেলা একটা লবঙ্গ মুখে দিয়ে শুতে গেলেন, দেখবেন ঘুম ভালো হবে। মীন রাশির যে অশুভ রাহুর যে কোনো অবস্থান, কোনো ডিস্টার্ব হবে না, সেই ক্ষেত্রে বলবো আমি। মেষ রাশির ক্ষেত্রে মঙ্গলের ক্ষেত্রে বলেছি এই অন্তত আগস্ট মাসটা একটু আখের গুড় মুখে দিয়ে যাবেন। 3টে রাশির বলে দিয়েছি, মেষ রাশিটা বলা হয় না। আখের গুড় মুখে দিয়ে যাবেন, দেখবেন অনেক ভালো হবে আপনাদের। বৃষ রাশির ক্ষেত্রে বলবো যখনই কোনো খাবার খাবেন, যখনই কিছু জব, 3টে জব সকালবেলা উঠে সকালে খান। এটা
যখনই দরকার নেই। সকালবেলা ওটা খালি পেটে জব আছে না, জব কিনে নিয়ে আসবেন দোকান থেকে, জবের ভিতরে শস্য আছে, ওটা ছাড়িয়ে যাদের বৃষ রাশি বৃষ লগ্ন তারা অবশ্যই কিন্তু ওইটা ছাড়িয়ে খেয়ে নেবেন, এক গ্লাস জল খেয়ে নেবেন, ভীষণ ভালো হবে, ভীষণ শান্তি পাবেন। মেষ, বৃষ, মিথুন। মিথুন রাশির ক্ষেত্রে অবশ্যই বলবো আমি, তেলে জাতীয় ভাজা কিছু খাবার খাবেন। প্রতিদিন একটা তেলে ভাজা রাখুন, মানে পটল ভাজা নালে আলু ভাজা নালে বেগুন ভাজা, আমরা সব দিন খাই না, একটা অন্তত ভাজা খাবেন, কি ভালো ফল হবে শুধু দেখবেন। সিংহ রাশির ক্ষেত্রে বলবো প্রতিদিন টক দইটা সঙ্গে রাখুন, মানে খাবারের পাতে রাখুন টক দই, কি ভালো ফল পাবেন দেখবেন। অত আগস্ট মাসটা করুন, আগস্ট মাসটা সিংহ রাশির ক্ষেত্রে যে অশুভ তো ভালো তো আছেই সব, এটা করুন, খুব ভালো হবে। টক দই এমনি শরীরের পক্ষে ভালো। এইগুলো খাবারগুলো আমি বারবার বলি কেন বলুন তো, এগুলো শরীরের রোগ জ্বালাকে অ্যাবজর্ব করে নেয়। কিছু অশুভ গ্রহ আছে, সেগুলো গ্রহগুলো শান্ত থাকে। গণেশকে লাড্ডুতে যেমন সন্তুষ্ট, তাই লাড্ডু দিই আমরা, গণেশ শান্ত থাকে। লোকনাথ বাবাকে আমিত্তি দিলে লোকনাথ বাবা শান্ত থাকে, তাই আমরা দিই। এই শ্রাবণ মাসে জল লাগে, শিব কি জলে সন্তুষ্ট। বিষ্ণুর উদ্দেশ্যে, বিষ্ণু যদি কেউ সূর্য প্রণাম করে বিষ্ণু খুশি থাকে, কি মানে অসাধারণ ব্যাখ্যা জ্যোতিষের, এটা তন্ত্রের, এটা কিন্তু আধ্যাত্মিক কথা বলছি আমি। নারায়ণ বিষ্ণু খুশি থাকে যদি কেউ প্রতিদিন স্নানের পর সূর্য প্রণাম করে। শিব সন্তুষ্টটাকে বলে না জল ঢালতে, জল ঢালতে, শিব কিছুতেই সন্তুষ্ট, জল ঢালতে। শিব হচ্ছে জলে সন্তুষ্ট। কোথায় যাচ্ছি না, জল ঢালতে যাচ্ছি, বলছি না শিব পুজো করতে যাচ্ছি, জল ঢালতে যাচ্ছি, মানে জল ঢাললেই শিবকে যদি জলে স্নান করানো যায়। এই শ্রাবণ মাসে প্রত্যেকের উদ্দেশ্যে বলেছে দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা, শিবের 4টে সোমবার শিবলিঙ্গের মধ্যে ঢালুন, একটু কাঁঠালি কলা দেবেন অবশ্যই, আর একটু আকন্দর মালা দেবেন বা ধুদ্রর মালা দেবেন, সুন্দর করে থাকুন, কিন্তু পুজোটা করুন, দেখবেন ভালো হবে। শ্রাবণ মাসে বলেছি আপনারা রাবারের জুতো পরবেন, এক পাকে খাবেন, রুটি খাবেন না, পোড়া জিনিস খাবেন না অন্তত প্রতি সোমবারটা, আর কাঁচের চুড়ি দান করুন হিজড়েদের শ্রাবণ মাসটাই। নিজেরা যাদের বিয়ে হচ্ছে না, কাঁচের সবুজ রঙের চুড়ি অবশ্যই পরুন। হিজড়েকে যদি শ্রাবণ মাসে সবুজ চুড়ি কাঁচের দান করতে পারেন, আপনার জীবনে কিন্তু অনেক ভালো হবে। এটা এর আগের প্রোগ্রামে বলেছি, আবার বললাম, মনে আসছে বলে দিলাম। তো সেই ক্ষেত্রে বলবো আপনার কর্কট রাশির ক্ষেত্রে বলবো, কর্কটের অধিপতি চন্দ্র, যদি দুধ একটু মুখে দিয়ে যান, প্রতিদিন বেরোচ্ছেন শুভ কাজের দুধ মুখে দিয়ে চলে গেলেন, খুব ভালো হবে। তো সিংহ রাশির ক্ষেত্রে বলবো দইটা রাখুন, বলেছি দই খাবেন, খুব ভালো হবে। কন্যা রাশির ক্ষেত্রে বলেছি তেলে জাতীয় ভাজা কিছু অবশ্যই খাবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো গুড় খেতে বলছে, একটু গুড় মুখে দিয়ে যাবেন। তুলা রাশির ক্ষেত্রে বলবো ওই জব আছে, জবটা ছাড়িয়ে খাবেন। তুলা রাশির অধিপতি শুক্র জবে সন্তুষ্ট, জব খুব ভালোবাসে, অর্থাৎ জব ওদের আহার। ওই জবটাকে যদি আপনি ছাড়িয়ে খান তাহলে তুলা রাশির ক্ষেত্রে, তুলা এবং বৃষ রাশি দুটো রাশির কিন্তু খুব ভালো হবে, এটা করুন। ধনু রাশির ক্ষেত্রে একটু মিষ্টি দই সঙ্গে রাখুন, সবসময় একটু মিষ্টি দই মুখে দিয়ে যান। শুভ কাজে যাচ্ছেন, দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা বিরাট ভালো কাজ, তার মধ্যে দুধ দইটা তো ভীষণ পুজো, সব পুজোতে লাগে দেখবেন। আর কাঁঠালি কলা। আপনি ধনুরাশির যারা জাতক জাতিকা আছেন, ভালো কিছু হওয়ার জন্য অবশ্যই কি করবেন, একটু মিষ্টি দই মুখে দিয়ে যাবেন শুভ কাজে। শুভ কাজটা হবেই হবে। এই কাজগুলো করুন। আর যে রাশিগুলো সব বলে দিয়েছি, খুব ভালো থাকুন, নমস্কার।